সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো জানুয়ারির 12তম দিন। তো আজকে আবার বিবেকানন্দের জন্মদিনও। বিবেকানন্দের জন্মদিনে কি হবে, অনুষ্ঠান হবে এবং আমাদের 28 তারিখ কলেজে ফেস্ট আছে। সেই জন্য একটা গেট পাস হয়, সেই গেট পাসের জন্য ডেকেছে নিতে। তো যাওয়া যাক কলেজে। তো এখন কলেজে নেমে পড়ছি, মানে কলেজের গেটে যেমন হয় আজকে ব্যাক গেটে পিছন গেটে। ওকে, ইউ আর ব্যাক বেঞ্চার, আই এম ব্যাক বেঞ্চার, সো গোয়িং টু দা ইংরাজি যা বলি রে অবাক, ঠিক আছে? হ্যাঁ। ইংরাজি বলার বাইরে, ঠিক আছে? ইংরাজি আর সেই জন্য বলছি না। তো আমরা কলেজের আজকে পিছন গেটে ঢুকছি, পিছন গেটটাও দেখিয়ে দেবো আপনাদেরকে। হচ্ছে এখন মিশন মতো হবে। এটা হচ্ছে একটা স্কুল, ঠিক আছে? এটা একটা প্রাইমারি স্কুল, প্রাইমারি বল না, হাই স্কুলও, হাই স্কুল তো আই থিঙ্ক। হ্যাঁ, হাই স্কুলই, প্রাইমারি স্কুল না, প্রাইমারি 5 দিয়ে আছে। তো এটা একটা স্কুল, আর এটা হচ্ছে আমাদের সেই মিশনের পিছনটা, ঠিক আছে? আর এই যে আমাদের কলেজের পিছন গেট। আজকে কলেজের পিছনে আমাদের এটা হচ্ছে মিশনের, মানে যখন আমরা ছোটোবেলা মিশনে পড়তাম সে সময় কাকুরা বুঝতো কী যেন নিলে জীবন ঠান্ডা ফিরোনা নিলে সে এখন কলেজের গেটে চলো ঢুকা যাক, কলেজের পিছন গেটে। তো এখন মনে হয় এদের ওই যে বললাম এই স্কুলটা, এদের মনে হয় এখন অ্যানুয়াল, কী বলে এটাকে, অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে আমাদের মাঠে। তো আজকে ওই যে বলেছিলাম কলেজে বিবেকানন্দের অনুষ্ঠান হবে জন্মদিনে, সব কাজ চলছে, সব ঠিক আছে। হ্যাঁ ভাইরা বল, ভালো আছিস? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। হ্যাপি নিউ ইয়ার। বলো বলো বলো, কি বলছো? হ্যাঁ, এখন আজকে কত তারিখ? 12 জানুয়ারি 2025। আজ বিবেকানন্দের বার্থডে, যেটা আমাদের কলেজে প্রতিষ্ঠা হচ্ছে। আজকে কি বার? বল বল যাবো। আর আর তোমার সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো, আমি ভীষণ উপকৃত হলাম। কিছুদিন পর মজাটা ডবল হবে দাঁড়িয়ে। এবং ফুলের বুকে সঙ্গে কিছু উপহার সামগ্রী ওনার হাতে তুলে দিচ্ছি। এর সঙ্গেই আমরা বরণ করে নিচ্ছি আমাদের মিশন মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শ্রদ্ধেয় পার্থ বটদ্দার মহাশয়কে। ঠাকুরবা স্বামীজির চরণে আমার সশ্রদ্ধ প্রণাম এবং উপস্থিত মাতাজিকে আমার প্রণাম জানাই। এবং আমার আজ স্বামীজির 163তম জন্মজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত সকল আমার গুরুজন আমার এবং একটি আদর্শ চরিত্র যা তৈরি একদিকে সততার মহান ভাব, স্বার্থশূন্যতার অঙ্গীকার ও অপরদিকে অদম্য আত্মবিশ্বাস ও সাহসিকতার স্ফুলিঙ্গ। এবং তাই আজ আমাদের একমাত্র পথপ্রদর্শক যুবনায়ক স্বামী বিবেকানন্দের ন্যায় একজন নেতা। মূল যার কথা শোনার জন্য আপনারা এসেছেন, আপনারা জানেন সারদা মঠ মিশনের প্রবাদিকা, তিনি নিজেই বলছিলেন স্বামীজির কথা কিরম জানো? ধরো আমি বক্তৃতা দিতে উঠলাম, সাধারণত যা হয় প্রথম একটু সবাই শুনে একটু হাততালি দেয়, আর কতক্ষণ শোনা যায় বলো না, কেন আমার তো বকর বকর করে আমরা বলি যাবো, আর কতক্ষণ বসে বসে শোনা যাবে? কখন থেকে উঠে এসেছো আবার শীতকালে কম্বলের তলা থেকে? আমি তো ভেবেছিলাম 50-এর বেশি হবে না, তুমি তো অনেক বেশি হয়ে গেছো একদম। সেই স্বামীজির আকাশ নিয়ে এসেছো। আমাদের ব্যক্তিত্বের মধ্যে যেন এ গ্রেড ফুটে ওঠে, হ্যাঁ কি না? তাই হওয়া উচিত। তো টাইম নেব না, মাতাজির পর আর কিছু বক্তব্য নতুন করে বলার বই দৃষ্টতা আমার নেই। তো আজ 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, সেই সঙ্গে জাতীয় যুব দিবস হিসেবে পালিত হচ্ছে সারা ভারতবর্ষে। এই মঞ্চে আমরা মাতাজিকে পেয়ে খুবই আনন্দিত, গর্বিত বোধ করছি, গর্ববোধ করছি। তো আমাদের এখন প্রোগ্রাম শেষ, কয়টা কিছু বলবেন?
আজ এই প্রোগ্রামটা দেখে প্রচুর আনন্দ হলো। আজকের এই প্রোগ্রামে থেকে আর বুঝে সবার জোরে বলো, সাথে জোরে বলো। কাটিয়ে ভীষণ আনন্দ লাগলো, যে সবার সাথে এতদিন পর দেখা হলো, এত ছুটি কাটানোর পর। তো এই মুহূর্তে আমরা বেশ ভীষণ ভালো আছি আর ভালো লাগছেও। আশা করি দিনের পর দিন এইভাবে বছরের পর বছর সময় করে কেটে যাবে। হ্যাঁ। আর সকলের জন্য আর মাঝে মধ্যে তো বছরে তো মাঝে মাঝে বাঁশ লাগবে, যেমন এটা আবার আবার কয়েকদিন পর যেমন আছে হ্যাঁ সেই কথাটাও ঠিক। আর আর সব কিছু ঠিক আছে। আর তুমিও ঠিক আছো? ফ্যান্টাস্টিক আছে। মেন কথাটা বলছে অ্যাস করো। হ্যাঁ অ্যাস্থেটিক চলো এখন অ্যাস্থেটিক অবস্থায় অ্যাস করো। ওকে এখন যাওয়া যাক। এখন গাড়ি দিতে তো এখন আমাদের হচ্ছে আস্তে আস্তে ঘুরতেছে, কারণ ক্যান্টিনে সবাই চুপ। তো আমাদের এখন এখান থেকে টিফিন দিছে। গাইস টিফিন দেখো, ওয়াও সরি দিকে হাত চলে এসে। এটা আমার, ঠিক আছে? হ্যাঁ। এটা আমার, এটা আমার। স্বপ্ন দেখছে আর কিছু না। চলো খাও। বলো বলো কি করবো। দাদা কমিউনিকেশন ইংলিশের ক্লাস নিবে, আমাদের সিক্রেট ইয়ার প্র্যাকটিসের ক্লাস নিবে, যখন ফ্রি টাইম থাকবে আপ টু 2 ঘন্টা। বলো বলো। আগুন আগুন আগুন। ও এটা এখানে ফায়ার ব্রিগেড আছে আগুন নেভানোর জন্য, তারপর বালিও আছে। আমি যতদিন কলেজে আছি কোনো বিষয়ে চাপ নেওয়ার দরকার নেই। সেই 2025 25 হ্যাঁ স্যার বন্ধ হয়ে আছে। হ্যালো স্যারও ইগনোর মেরে দিচ্ছে তোমাকে, কি আর বলবো। এক্ষুনি করবে ফোনটা। তো এখন আমরা আবার চৈতন্যপুরে যাওয়ার উদ্দেশ্যে, সেখান থেকে একবারে বাস ধরবো। কলেজ ছুটি, এখন বাজে 3:45 সেরকমই টাইম একটা। তো ঘরে গিয়ে খাবো দাবো। কিছু বলবেন দাদা আপনি? হ্যাঁ বলে। অনেক ভালো দিনটা গেল গো, বসে বসে দিনটা গেল। তো এখন বাড়িতে এসে গেছি, মুখ হাত তো ধুবো, ফ্রেশ হবো, তারপর দেখি কিছু খাওয়া যায় না। বলে দে যা। বেগুন ভাজা, বড়ি ভাজা, বেগুন ভাজা কোথা? এতকে দেয়নি তো। আমাকে কি এখন কি আছে আচ্ছা বল। আচ্ছা 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 বড়ি ভাজা, আলু ভাতে, ফুলকপি তরকারি আর পনিরের তরকারি। আচ্ছা ফুলকপি পনিরের তরকারি। ঠিক আছে, এত হাসি কেন মনে? তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার দেখা যাক বাবা মা কি করছে, ছাদে গিয়ে দেখি। ওয়াটার সিনারি। কখন দিছি? কি তুলবো? এইটা তুমি বাবা, এটা তুমি হ্যাঁ আমার একদম প্রথম গাছে কত সুন্দর, কত বড় আর অন্য রকমের একদম। সিরিয়াসলি? হ্যাঁ দিয়েছি, এই তো পালিয়েছে। ওই দেখো চাঁদ দেখা যাচ্ছে গাইস, এই তো ভালো বোঝা যায়নি, এবার ভালো হয়তো, গরিবের ফোন, ভালো বোঝা যায়নি। এদিকে এই যে সেই সূর্য নামছে নিচে ধীরে ধীরে, দারুণ লাগছে কিন্তু সিনারিটা। আজকে বিকালের ওয়েদারটা অতটাও খারাপ নয়, আজকে বিকালের ওয়েদারটা বেশ ভালো ছিল অবশ্য। সিনারিও খুব ভালো ছিল, সিনিং ভিউগুলো খুব ভালো। অ্যান্ড আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার কোনো এক নতুন ভিডিওতে। টাটা।